বাগেশ্বরে এলাম, দেখুন প্রথমেই বাগেশ্বর ঢুকতে স্বামী বিবেকানন্দর মূর্তি। বাগেশ্বর ধাম এই স্বামী বিবেকানন্দ পার্ক, এই দেখুন। আর ওই দিকটা হচ্ছে আলমোড়া রোড নদী, আর এইদিকে হচ্ছে গোমতী নদীর যে মিলনস্থল, সেটা এটা দেখুন। এই বাগেশ্বরে দেখুন আমার উপরে লেখা আছে আই লাভ বাগেশ্বর। দেখুন ওইটা হচ্ছে গোমতী রিভার, ওইটা ঠিক আছে। ওটা দেখুন কালারটা হচ্ছে সবুজ, দেখুন ভালো করে দেখুন সবুজ। আর এইটা দেখুন সাদা, সরজু রিভার, এটা হচ্ছে সাদা। ওই পুরো একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই সব হচ্ছে হোটেল। আর যে বাগেশ্বর ধামে যে কোনো গুড শিব মন্দির, বাগেশ্বর ধামের মেন মন্দির এটা। তেল চড়াচ্ছে, এটা হচ্ছে কালমুন্ডা মন্দির। তা বৈজনাথ বাগেশ্বর দেখে, বাগেশ্বর ধাম দেখে এবার আমরা যাব আলমোড়া। তা আলমোড়া যেতে যেতে দেখবো হচ্ছে কাছাড় দেবী, দেখা যাক। বাগেশ্বরে এলাম, দেখুন প্রথমেই বাগেশ্বর ঢুকতে স্বামী বিবেকানন্দর মূর্তি। বাগেশ্বর ধাম এই স্বামী বিবেকানন্দ পার্ক, এই দেখুন স্বামী বিবেকানন্দ মূর্তি এখানে। আর ওই দিকটা হচ্ছে আলমোড়া রোড নদী, আর এইদিকে হচ্ছে বাগেশ্বর গেট হচ্ছে ওইটা। এদিকে হচ্ছে স্বামী বিবেকানন্দর মূর্তি। এটা হচ্ছে বাগেশ্বরের মেন গেট, মন্দির যাওয়ার রাস্তা, বাগেশ্বর ধাম। এটা হচ্ছে মার্কেটের ওখানে। হর হর মহাদেব। এই হচ্ছে বাগেশ্বর, দেখুন ভিউটা। আর এখানে সরজুদা নদী, এখন গোমতী রিভার, যার যে মিলনস্থল হচ্ছে এখানে। আর এখানে ধরুন এই যে খুব সুন্দর একটা শিব আঁকা আছে, দারুণ লাগছে। আর মেইন হচ্ছে বাগেশ্বরের ভিউ। আর বাগেশ্বর রাস্তায় গেলে, যেদিন আপনারা কৌশানি করবেন সেদিন কৌশানির সাইড সিনের মধ্যে বৈজনাথ আর বাগেশ্বর করে আপনারা যেতে পারেন আলমোড়া কাছাড় দেবী দেখে। এই রুটটা খুব ভালো হবে, আমিও করছি সেই রুটটা, আপনারাও করতে পারেন। আর আজকে কিন্তু ওয়েদার মোটামুটি খুব ভালোই রয়েছে, ঠান্ডা আছে কিন্তু রোদও উঠেছে, আমাদের অতটা গায়ে লাগছে না। তো অবশ্যই ভিউটা পুরো মারাত্মক। বাগেশ্বরের মেন হচ্ছে ভিউ আর মন্দিরে। চলুন এবার আপনাদের ডিটেলসটা বলি এই নদী রিভারের। তা এখন দেখালামই আপনাদের বাগেশ্বর এসি। বাগেশ্বরে হচ্ছে সরজু আর গোমতী নদীর যে মিলনস্থল, সেটা এটা দেখুন। এই জলের কালারটা আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে সাদা। ওইটা হচ্ছে দেখুন গোমতী রিভার, আর এটা সরজু নদী। দেখুন চলুন দেখায় ভালো করে। আর এখানে ভিউটা কিন্তু মারাত্মক বাগেশ্বরে। দেখুন আমার উপরে লেখা আছে আই লাভ বাগেশ্বর। জানি না আপনাদের কতটা ভালো করে দেখাতে পাচ্ছি। আর এই দিকে কিছু হোটেলও আছে। বাগেশ্বরে কিন্তু খুব জমজমাট জায়গা। আর এখানে একটু হোটেল রেটটাও বেশি, খাবার দাবারের দামও বেশি। আর এইখানে দেখুন, আর এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে আলমোড়া রোড, যেটা আপনাদের পরে আমি দেখাচ্ছি। আর এখানে একটা বিবেকানন্দের যে মূর্তিটা আপনাদের দেখালাম ঢুকতেই, যে বাগেশ্বর ধামে আপনারা দেখতে পাবেন। আর আপনাদের দেখাই যে জলের কালারটা, যেটা মানে সরজু নদী আর গোমতী নদীর যেটা মিলনস্থল হয়েছে, সেইটা আপনাদের ভালো করে দেখায়। আগে আসুন, দেখুন ওইটা হচ্ছে গোমতী রিভার, ওইটা ঠিক আছে। ওটা দেখুন কালারটা হচ্ছে সবুজ, দেখুন ভালো করে দেখুন সবুজ। আর এইটা দেখুন সাদা, সরজু রিভার, এটা হচ্ছে সাদা। তার জন্য এখানে মিলনস্থল হচ্ছে ওখানটাতে। ওই যে ওই জায়গাটাতে, ওই দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ব্রিজের একটু আগে, ওইটা হচ্ছে মিলনস্থলের জায়গা। মানে গোমতী আর সরজু নদীর মিলনস্থল হচ্ছে বাগেশ্বরের জায়গা। এটা হচ্ছে বাগেশ্বর ধামের পুরো ভিউ, পুরো একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই সব হচ্ছে হোটেল। আর যে 51 ফুটের শিবটা বলছিলাম এইটা এখানে। আর এখানে চারিদিকে। আর ওটা হচ্ছে মেন মন্দির, ওইটা ভেতরে মোড় মেমার ক্যামেরা মনে হয় অ্যালাউ নেই, তা যদি অ্যালাউ থাকে আপনাদের দেখাবো। কিন্তু এইটা খুব ভালো লাগলো, দেখুন সবুজ কালার আর হোয়াইট সাদা কালার।
বাগেশ্বর ধামে যে কোনো বুট শিপ, আর এইদিকে হচ্ছে মন্দির। বাগেশ্বর ধামে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দির বাগেশ্বর ধামের মেন মন্দির এটা। ভিতরে ফোন অ্যালাউ নেই, এখানে দিয়ে বাইরে দিয়ে তুললাম। আর এখানে দেখুন একটা শনি দেবতার মন্দির, সবাই তেল চড়াচ্ছে। এটা হচ্ছে কালমনের মন্দির। ঘন্টা দেখুন, তো পুরনো মন্দির। এখানেও দেখুন একটা শিব রয়েছে। আমাদের অবশ্যই খুব ভালো লাগলো। আর হর মহাদেব। এই ব্রিজটা হচ্ছে বাগেশ্বর আর আলমোড়া রোড ডিভাইডার মেন। ব্রিজের ওপারটা হচ্ছে আলমোড়া, এই দিকটা হচ্ছে বাগেশ্বর। দেখুন ভিউটা ব্রিজের উপর অসাধারণ। তা বৈজনাথ বাগেশ্বর দেখে, বাগেশ্বর ধাম থেকে এবার আমরা যাব আলমোড়া। তা আলমোড়া যেতে যেতে দেখবো হচ্ছে কাছাড় দেবী। দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে কাছাড় দেবী মন্দির দেখতে।